ছাতিমতলা বন্ধ হয়ে গেছে। শুনুন, এই জায়গাগুলো তো আপনাকে বললাম বিশেষ বিশেষ জায়গা ঘেরা আছে 20 বছর হলো না গিয়ে না সন্ধ্যের দিকে হচ্ছে শুনে মজা রাখা ইয়াং ছেলেমেয়েরা বসে রাত্রি বাচ্চা গেলে মুখ তো না ধরে রাখো, ঠিক আছে? এটা বছর আমজনতার জন্য বসে দিতে সব বলে দেবো বলার মাধ্যমে সব। আচ্ছা, সবাই এসছেন তো আপনাকে? আচ্ছা, বলা শুরু করছি। আচ্ছা, এই যে ঘেরা জায়গাতে শান্তিনিকেতনের প্রথম স্থান উৎপত্তিস্থল বসনস্থল, জায়গার নাম ছাতিমতলা। আর এই ছাতিমতলা যদি না থাকতো তাহলে পৃথিবীতে শান্তিনিকেতন বলে কোনো জায়গা থাকতো না। একটা বড় ছাতিম গাছটি নিয়ে যে জন্ম ইতিহাস, বড় ছাতিম গাছটা বর্তমানে নাই। এটা 1993 সালে হয়েছিল। 1993 সালে যে চাষিগুলা বলতে নদীগুলোতে ছাতিম গাছ লাগানো হয়েছে। লক্ষ্য করুন, এই নদীটার মধ্যেখানে গোলাপি কালারের পাঁচিল দিয়ে ঘেরা, তার মধ্যে সুন্দর কান্দাওয়ালা গাছটা, ঠিক আছে? আর ওই জায়গাটি যে বড় ছাতিম গাছটা ছিল, সেই গাছটার নীতি 1862 সালে শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা। আমরা একটু এইখানটা আসুন, সবাই দাঁড়াচ্ছে তো দেখাতে বসুন। 1862 সালে শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ বাবা রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাতে সে বড় ছাতিম গাছের নিচে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর রবীন্দ্রনাথ বাবা এখানে এরা রবীন্দ্রনাথ বাবার মানুষ আমার প্রাণের আরাম